একবার এক গরিব কৃষক বাজারে ফল বিক্রয় করছিল। এরপর ওখানে একটি লোক আসে আর তাকে জিজ্ঞাসা করে, আরে দাদা, তোমার ফল কি মিষ্টি আর সুস্বাদু হবে? এরপর কৃষক বলে, আরে দাদা, হ্যাঁ, আমার ফল অনেক মিষ্টি আর সুস্বাদু, বাজারে এরকম ফল আর কোথাও পাবে না তুমি। এরপর লোকটি বলে, দাদা, ফল কত করে কেজি বিক্রয় করছে? এরপর কৃষক বলে, 50 টাকা কেজি, বেশি না। এরপর লোকটি এসব কথা শোনার পর তাকে বলে, আর দাদা, নেব না, এ কথা বলে ওখান থেকে চলে যায়। এরপর ওখানে দুজন বৃদ্ধ মহিলা আসে। এরপর রামু বলে, আরে ফল নিয়ে নেন। এরপর বৃদ্ধ মহিলা বলে, আরে ফল নেব কিভাবে, আমাদের তো পার্সি চুরি হয়ে গেছে। রামুর ফল বিক্রি না হওয়ায় সে হতাশ হয়ে বাড়ি ফিরে আসে। এরপর সে তার গিন্নিকে ডাকে। এরপর ওখানে তার গিন্নি আসে আর তাকে বলে, তুমি আজ এত দেরি করলে কেন? রামু বলে, আরে আজও আমার বাজারে কোনো ফলই বিক্রয় হয়নি, এভাবে চলতে থাকলে তো আমার অনেক বড় লোকসান হয়ে যাবে, আর ফলগুলো তো বেশি দিন ভালো থাকবে না, 1 মাস হয়ে গেল, ফলগুলো এখন পচতে শুরু করবে, আমার দুদিক থেকেই লস হয়ে যাচ্ছে। এরপর ওখানে তাদের ছেলে মেয়ে আসে। এরপর রামুর স্ত্রী তাকে বলে, আমাদের তো একমাত্র উপরওয়ালাই সাহায্য করতে পারবে। পরের দিন সকালবেলা রামু একলাই বসেছিল। এরপর সে বলে ওঠে, হে ভগবান, আমার হাতে এখন কোনো কাজ নেই আর টাকা পয়সাও কিছু নেই, কিভাবে আমার সংসার চলবে? তুমি একমাত্র ভরসা। এরপর ওখানে হঠাৎ করেই ঘূর্ণিঝড় শুরু হয়ে যায়। এটা দেখে রামু অনেক ভয় পেয়ে যায়। এরপর ওই ঘূর্ণিঝড় থেকে একটি হাঁড়ি বের হয়ে আসে। রামু বলে ওঠে, আরে এই হাঁড়িটা এখানে কোথা থেকে এলো? হাঁড়িটা দেখে তো আমারই অনেক ভয় করছে। যদি আমার কাছে একটা ঘোড়া থাকতো তাহলে আমি তার পিঠে চড়ে এখান থেকে পালিয়ে যেতে পারতাম। এরপর হাঁড়িটা বলে ওঠে, ও আচ্ছা, এই ব্যাপারে। কথা বলার পর ওখানে একটি ঘোড়া চলে আসে। রামু বলে ওঠে, আরে তুমি কি একটা জাদুহারি? এরপর হাঁড়িটি বলে ওঠে, হ্যাঁ, আমি একটা জাদুহারি, তুমি আমার কাছে যা চাবে তাই তোমাকে দেব, কিন্তু আমার কাছে অন্য কেউ যদি কিছু চায় তাহলে আমি তাকে কিছুই দেব না, কারণ তুমি অনেক ভালো মানুষ। এরপর রামু ওই হাঁড়িটাকে নিয়ে তার ঘরে যায় এবং সে তার স্ত্রীকে দেখায়। এরপর রামু হাঁড়ির কাছে কিছু টাকা চায়। এরপর হাঁড়ি ওখানে অনেক টাকা এনে দেয়। আর এসব দেখে রামু আর রামুর স্ত্রী অনেক খুশি হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।